প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতায় বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, প্রেসিডেন্ট হলে আবারও তিনি বিশ্বে ফিরিয়ে আনবেন শান্তি, তৈরি করবেন ইসরায়েলের চেয়েও শক্তিশালী আয়রন ডোম। এদিকে ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে ইরান। চলমান অস্থিরতার মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বকে নিয়ে এসেছে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। ট্রাম্প নিজে প্রেসিডেন্ট হলে আবারও বিশ্বে ফিরবে শান্তি। সেই সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও জানালেন, ইসরায়েলের চেয়েও উন্নত আয়রন ডোম বানাবেন তারা। যুক্তরাষ্ট্রের অনেক শত্রু রয়েছে, ক্ষতি করার অনেক লোক রয়েছে। এজন্য আমরা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করব। বর্তমান পরিস্থিতিতে কেবল আমি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, নিজেদের জনগণের কাছে ফিরে দিতে হবে ফিলিস্তিনকে। ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর ইহুদিবাদীদের সাথে করণীয় কি হবে তার সিদ্ধান্ত নেবেন তারাই। এরই মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে বুধবার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে প্রেসিডেন্ট বলেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। নিজের বক্তব্যে নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে আখ্যা দেন তিনি। নিবির আমিন, নিউজ 24।